আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে সমালোচনার মুখে পড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তার নেতৃত্বে টানা 3 আইসিসি ইভেন্টে একের পর এক ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছেন না দেশটির কিংবদন্তি ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংলিশদের বিদায়ের মতোই এবার অধিনায়কত্ব থেকেও বাটলারকে বিদায় নিতে বলছেন মাইকেল ভন, নাসির হুসাইন, মাইকেল আথারটনের মতো সাবেক ক্রিকেটাররা। বুধবার বাঁচা মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে 8 রানে ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটকে গেছে ইংল্যান্ড। এর আগে জস বাটলারের নেতৃত্বে 2023 ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব এবং 2024 টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল থেকেও বাদ পড়েছিল ইংল্যান্ড। তাতেই প্রশ্ন উঠেছে, অধিনায়ক হিসেবে জস বাটলারকে আর রাখা হবে কিনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের লেখা কলামে মাইকেল ভন লিখেছেন, ইংল্যান্ডের ওয়ানডে ও টি-20 অধিনায়ক হিসেবে বাটলার আর টিকতে পারবেন না। চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া ওয়ানডেতে সবশেষ 4 দ্বিপাক্ষিক সিরিজেও হেরেছে জস বাটলারের দল। নিজের শঙ্কার কথা জানিয়ে স্কাই স্পোর্টসকে সাবেক অধিনায়ক নাসির হুসাইন বলেছেন, মানুষ হিসেবে জস বাটলারকে আমি পছন্দ করি, ড্রেসিং রুমেও সে জনপ্রিয়। তবে জনপ্রিয় হওয়াটা তার দায়িত্ব নয়, তার দায়িত্ব ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটকে আরও উন্নত করা। আমি কখনোই অধিনায়ক বাটলারকে দেখে মুগ্ধতায় চমকে যাইনি। মর্গানের মতো মাঠে তার সেই উপস্থিতিটা নেই। সবকিছু বিবেচনা করে আমার মনে হয় সরে যাওয়ার সময়টা এখনই। ম্যাচ হারের পর দেশটির আরেক কিংবদন্তি ক্রিকেটার মাইকেল আথারটনও স্কাই স্পোর্টসকে জানিয়েছেন, আমার মনে হয় অধিনায়ক হিসেবে তার সময় ফুরিয়েছে। ইংল্যান্ড নিজেদের বিচার করে আইসিসি ইভেন্ট দিয়ে, কিন্তু ইংল্যান্ড এই নিয়ে টানা 3টি টুর্নামেন্ট বাজেভাবে কাটালো। ভারতে 50 ওভারের বিশ্বকাপে খুব বাজে খেলেছে, ক্যারিবিয়ানে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে এবং এখন এখানে তারা যেই খেলাটা খেলেছে সেটা তাদের মানেরও নিচে। কখনো কখনো এটা ভাবতে হয়, কোনো কিছু কাজ না করলে সময়টা পরিবর্তনের, অন্য কারোর দায়িত্ব নেওয়ার। আমার মনে হয় বাটলারও এটা জানে। অবশ্য সমালোচনার মুখে পড়লেও অধিনায়কত্বটা যে জস বাটলার এখনও উপভোগ করছেন, ম্যাচ শেষে তিনি নিজেই জানিয়েছেন। অনেকেই মনে করেন অধিনায়কত্ব আমাকে মানায় না, কিন্তু আমি নেতৃত্ব উপভোগ করি, এমনকি সেটা অধিনায়ক হওয়ার আগে থেকেই। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।